আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিআর অন লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে ইয়েট ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে ইয়েট ব্যবহার করা হয় সেই টপিকসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার যে ইয়েটের ব্যবহার জানতে হলে আগেই আপনাদের জানা দরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তবে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে যে ভিডিও মেক করা আছে সেখান থেকে সেটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, তাহলে আমাদের জানলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়েট ব্যবহার হয়ে থাকে বা ব্যবহার হবে। তবে কখন ব্যবহার হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে ইয়েটের ব্যবহার হবে। কোথায় ব্যবহার হবে? শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে, যেটা আপনাদের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে আমি ক্লিয়ার করব। তো আরেকটা জিনিস আমাদের জানতে হবে, তাহলে ইয়েটটা কি? ইয়েট হচ্ছে একটা অ্যাডভার্ব। ইয়েট হচ্ছে একটা অ্যাডভার্ব এবং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ইয়েটের ব্যবহার জানতে হলে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার জানতে হবে। তো আমি প্রথমে একটা সেন্টেন্স আপনাদেরকে বলি। যদি আমরা বলি যে সে আসে নাই, সে আসে নাই, তার ইংলিশ কি? হি হ্যাজেন্ট কাম। হি হ্যাজেন্ট কাম, সে আসে নাই। বা দেখেন তো, যদি এটা বলি হি হ্যাজেন্ট গট ম্যারিড। হি হ্যাজেন্ট গট ম্যারিড। এখন অনেকে হয়তো আপনারা জানেন না যে হ্যাজেন্টটা কি। হ্যাজেন্টটা হচ্ছে হ্যাজ নটের কন্ট্রাক্টিভ ফর্ম হলো হ্যাজেন্ট। হ্যাজ নটের কন্ট্রাক্টিভ ফর্ম হলো কি? হ্যাজেন্ট। তাহলে সে এখনো আসে নাই, এই কথা যদি আমি বলি তাহলে কি হবে? এখানে বলতেছি সে আসে নাই, হি হ্যাজেন্ট কাম, সে আসে নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যখন আমি বলবো সে এখনো আসে নাই, তার মানে এখানে একটা অ্যাড হচ্ছে কি? এখনো। এই এখনো কথাটা বোঝানোর জন্যই ইয়েট ব্যবহার হবে। ঠিক আছে? তো এই ইয়েট ব্যবহার হবে কিভাবে সেটা আমি একটু দেখাই। দুইটা সেন্টেন্স লিভাগ দেখেন। যদি এভাবে বলি হি হ্যাজেন্ট ইয়েট খাম, হি হ্যাজেন্ট ইয়েট খাম, উচ্চারণ কি? খাম। ঠিক আছে? বা যদি এভাবে বলি হি হ্যাজেন্ট খাম ইয়েট। আমি দুটো সেন্টেন্স লিখছি, দেখেন একই জিনিস দুইবার লিখছি। একটা লিখছি হি হ্যাজেন্ট ইয়েট খাম, আর একটা লিখছি হি হ্যাজেন্ট খাম ইয়েট। তাহলে কোন সেন্টেন্সটি এখানে রাইট? কেউ বলতে পারবেন? নিজেকে ট্রাই করেন। এখানে দুইটা সেন্টেন্সই কিন্তু রাইট। এখানে লিখছি হি হ্যাজেন্ট ইয়েট খাম, আর পরেরটা লিখছি হি হ্যাজেন্ট খাম ইয়েট। দুইটা সেন্টেন্সই রাইট। তাহলে দুইটা সেন্টেন্স লিখলাম কেন? দুইটা সেন্টেন্স এজন্য লিখলাম, যখন আমরা রিটেনে মানে আইএলটিএস এর বিষয়ে আমি এটা বললি, যখন রিটেনে কখন মানে যে জিনিসগুলো আমরা লিখবো, লিখার ক্ষেত্রে আমরা সবসময় লিখবো কি? এই কন্ট্রাক্টিভ ফর্ম হ্যাজ নট এর পরে। মানে এই যে হ্যাজ নট বলেন বা হ্যাভ নট বলেন, এটা হবে এইটার পরে বসবে যে ইয়েট। এটা হলো শুধুমাত্র রিটেন ইংলিশের ক্ষেত্রে। আর যখন স্পোকেন করব, আমরা স্পিকিং করব, তখন কি হবে? তখন হবে সেন্টেন্সের সবার লাস্টে যে বসবে ইয়েট। যখন স্পিকিং করব তখন সবার লাস্টে যে এই ইয়েটটা বসবে। আর শুধুমাত্র রিটেনের ক্ষেত্রে বসবে কখন? রিটেনের ক্ষেত্রে বসবে ইয়েটটা হ্যাজ নট বা হ্যাভ নটের পরে। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন আমি এই সেন্টেন্সটা এটা বুঝালাম। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে লিখবেন? এই সেন্টেন্সটা কিভাবে লিখবেন দেখেন। এটা কিভাবে হচ্ছে? হি হ্যাজেন্ট গট ম্যারিড, সে বিয়ে করেনি। সে বিয়ে করেনি, তাহলে আমি বলতেছি কি সে এখনো বিয়ে করেনি। তখন হচ্ছে কি? তাহলে হি হ্যাজেন্ট ইয়েট গট ম্যারিড। হি হ্যাজেন্ট ইয়েট গট ম্যারিড। বা আপনি এটাও বলতে পারবেন হি হ্যাজেন্ট গট ম্যারিড ইয়েট। ওকে, তাহলে আশা করি আপনারা ইয়েটটা কিভাবে ব্যবহার হচ্ছে বুঝতে পারছেন। আরো কয়েকটা সেন্টেন্স দেখাই। দেখেন
একটা বড় সেন্টেন্স যদি আমি আপনাকে বলি যে আমি অবাক হয়েছি যে সে এখনোই বা তুমি এখনোই তাকে কিছুই বলনি এই বিষয়ে। আমি অবাক হয়েছি যে তুমি এই বিষয়ে তাকে কিছুই বলনি, এখনো কিছুই বলনি। তাহলে অনেক বড় সেন্টেন্স মনে হচ্ছে না? কিন্তু আপনি যদি একটু কি এর সিলেবল ভাগ করে করে সেন্টেন্সটা মেক করেন তাহলে দেখবেন এটা ইজি হয়ে যাবে। তাহলে কি হয়েছে, প্রথমে বলছে আমি অবাক হয়েছি যে, এর ইংলিশ কি? আমি অবাক হয়েছি যে আই অ্যাম সারপ্রাইজড দ্যাট, সারপ্রাইজড, আই অ্যাম সারপ্রাইজড দ্যাট, আমি অবাক হয়েছি যে তুমি এখনো তাকে বলনি এই বিষয়ে। তাহলে ইউ হ্যাভেন্ট, হ্যাভ নটের কন্ট্রাক্টিভ ফর্ম হলো কি হ্যাভেন্ট। ইউ হ্যাভেন্ট কি তাকে বলো নাই, কি বলো নাই, এখানে কি হবে টোল্ড না টেল হবে, টোল্ড। তাহলে কি হচ্ছে ইউ হ্যাভেন্ট টোল্ড হিম, মানে তাকে বলো নাই, কি বলো নাই, এনিথিং, কিছুই বলো নাই, এনিথিং, এনিথিং কি বিষয়, এই বিষয়। তাহলে অ্যাবাউট দিস ম্যাটার, অ্যাবাউট দিস ম্যাটার। একটু দেখেন তো প্রথমে কি বলেছিলাম, আমি অবাক হয়েছি যে তুমি তাকে এই বিষয়ে এখনো কিছুই বলনি। তাহলে প্রথমে বলছে আমি অবাক হয়েছি, এইটুক ভালোভাবে ইয়ে করেন, আই এম সারপ্রাইজড দ্যাট, আমি অবাক হয়েছি যে ইউ হ্যাভেন্ট টোল্ড হিম, সরি ইউ হ্যাভেন্ট ইয়েট, এখানে কি হবে ইয়েট, ইউ হ্যাভেন্ট ইয়েট টোল্ড হিম, তুমি এখনো কি বলো নাই, কি বলো নাই, এনিথিং, কিছুই বলো নাই, কি বিষয়, এই বিষয়, অ্যাবাউট দিস ম্যাটার। আশা করি বুঝতে পারছেন। আবার দেখেন একটা জিনিস যদি বলি যে সে এখনো কি সিদ্ধান্তই নেয়নি যে সে আমাদের সাথে যাবে না যাবে না, সে আমাদের সাথে যাবে না যাবে না এই বিষয়ে সে এখনো কি হচ্ছে সিদ্ধান্তই নেয়নি। তাহলে কিভাবে বলবেন, ইউ হ্যাভেন্ট, মানে তুমি যদি বলি তাহলে ইউ হ্যাভেন্ট ডিসাইডেড, ইউ হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, এই হ্যাভেন্টের পরেও আমি ইয়েট বসাতে পারি, আবার এখানেও বসাতে পারি। তাহলে ইউ হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, তুমি এখনো ডিসাইড করনি যে কি, ডিসাইড করনি ওয়েদার, ওয়েদার WSE, ওয়েদার ইউ উইল গো উইথ আস, মানে তুমি আমাদের সাথে যাবে অর নট, মানে যাবে না। ইউ হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট ওয়েদার ইউ উইল গো উইথ আস অর নট, তুমি এখনো সিদ্ধান্তই নাও নি যে তুমি আমাদের সাথে যাবে না যাবে না। তাহলে বুঝতে পারছেন যে ইয়েটটা কিভাবে ব্যবহার হচ্ছে, ইয়েটটা কখন ব্যবহার হচ্ছে। তো এর জন্য আপনাদেরকে আমি একটু এর স্ট্রাকচারটা বলি। স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, ঠিক আছে, স্ট্রাকচারটা কি হচ্ছে সাবজেক্ট। কিসের স্ট্রাকচারটা বলুন তো, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাকে ফলো করেন। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হয়েছিল এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ, এর সাথে কি হচ্ছে, এর সাথে হ্যাভ অথবা হ্যাজ নট, তাই না, হ্যাভ অথবা হ্যাজ নট। তারপরে কি আসছে এখানে, এখানে আসছে ইয়েট। আর প্রেজেন্ট পারফেক্ট শুধু ইয়েটটা ছিল না, তাই না। তারপরে ভার্বের হচ্ছে কি, ভার্বের V3 ফর্ম, মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে যে আদার্স কোনো কিছু থাকে সেই আদার্সটা আসবে। ওকে, তাহলে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ছিল কি, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে পারসন বা সাবজেক্ট অনুসারে। তারপরে নট আছে, এই নটের পরে ভার্বের হলো মূল ভার্বটা হলো কি V3 ফর্ম। তারপরে আদার্স কোন ওয়ার্ড থাকলে আদার ওয়ার্ডস। কিন্তু এইখানে ইয়েটের ব্যবহারে শুধুমাত্র একটাই হচ্ছে, যদি ইয়েট ব্যবহার করি সেখানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ নটের পরে হবে ইয়েট, অথবা এই যে মূল ভার্বটা বললাম এই মূল ভার্বের পরে যাও ইয়েট বলতে পারবেন। তা আশা করি বুঝতে পারছেন। তাহলে এইভাবে কিন্তু আপনারা নেগেটিভ যে সেন্টেন্সগুলো সেখানে ইয়েটটা ব্যবহার করতে পারবেন। দেখেন তো এখন ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলেও আপনারা ইয়েটটা ব্যবহার করতে পারবেন।
ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স মেক করার ক্ষেত্রেও আপনি ইয়েট ব্যবহার করতে পারেন। কীভাবে দেখেন, এখানে বলতেছি হি হ্যাজেন্ট কাম ইয়েট, হি হ্যাজেন্ট ইয়েট কাম, সে এখনো আসে নাই। এখন যদি সে প্রশ্ন করেন সে এখনো আসে নাই, এখানে বলতেন সে এখনো আসে নাই, আর প্রশ্ন করতে গেলে সে এখনো আসে নাই, তখন কিভাবে বলছেন সে এখনো আসে নাই, তাহলে হ্যাজেন্ট হি ইয়েট কামও বলতে পারেন বা কাম ইয়েট, হ্যাজেন্ট হি কাম ইয়েট, হ্যাজেন্ট হি কাম ইয়েট, সে এখনো আসে নাই, হ্যাজেন্ট হি কাম ইয়েট বা হ্যাজেন্ট হি ইয়েট কাম, সে এখনো আসে নাই। বা যদি বলি যে তাকে বা সে এখনো কি তার হোমওয়ার্কটি করে নাই, সে এখনো তার হোমওয়ার্ক করে নাই, তাহলে হ্যাজেন্ট হি ডান হিজ হোমওয়ার্ক ইয়েট, প্রশ্নবোধক হবে, এটাই দুইটা প্রশ্নবোধক হবে। তাহলে হ্যাজেন্ট হি ডান হিজ হোমওয়ার্ক ইয়েট, সে কি তার হোমওয়ার্ক এখনো করে নাই, হ্যাজেন্ট হি ডান হিজ হোমওয়ার্ক ইয়েট, সে কি এখনো তার বাসার কাজ করে নাই। মানে হোমওয়ার্ক মানে হচ্ছে কোনো পড়াশোনার কাজ, মানে বাসায় যে কাজগুলো দেওয়া হয় সেগুলোতে আমরা কি বলি, হোমওয়ার্ক বলি। হোমওয়ার্ক মানে বাসার যে কাজগুলো, সেটা বোঝাচ্ছি না যে হয়তো আপনার টিচারে বাসায় কোনো কাজ দিয়েছে যে এটা বাসায় পড়াশোনা করো, এই চ্যাপ্টারটা বা এই টপিক্সটা, এটাই বোঝানো হচ্ছে হোমওয়ার্ক। তো এইভাবে কিন্তু আপনি কি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স মেক করার ক্ষেত্রেও ইয়েট ব্যবহার করতে পারেন। তো দেখেন এখানে আমরা কিন্তু এটা সুন্দরভাবে ইয়েট কিভাবে ব্যবহার হয় সেগুলো শিখে গেছি। এখন দেখেন এই ভিডিওতেই আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে প্যাসিভ ভয়েসে ইয়েটটা কিভাবে ব্যবহার হয়। এটা কি ছিল, সবগুলো অ্যাক্টিভ ভয়েস, সে কর্তা নিজে কাজ করতেছে। প্যাসিভ ভয়েসটা কি, কর্তা যেমন কি হচ্ছে নিজে কাজ করে না, মানে কে করতেছে এই কথাটা কি থাকে, উজ্জ্ব থাকে, তখন তো আমরা বুঝি সেটা প্যাসিভ ভয়েস। তো এই জায়গাগুলোতে সবগুলোতে বোঝানো হয়েছে যে কর্তাকে বোঝানো হয়েছে যে সে আসে নাই, সে বিয়ে করে নাই, বা তুমি এটা তাকে বলো নাই, মানে সবগুলোতে কর্তাকে বোঝানো হয়েছে। তো এটা কিভাবে প্যাসিভ ভয়েস হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। প্যাসিভ ভয়েসটা কি, প্যাসিভ ভয়েসটা হচ্ছে যে যখন কোনো কাজ সংগঠিত হবে কিন্তু এখানে বোঝা যাবে না যে কে করতেছে, কর্তাকে, সেটা হলো প্যাসিভ ভয়েস। তো কিভাবে প্যাসিভ ভয়েস ইয়েটের ব্যবহার হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন যদি বলি যে তাকে এখনো জানানো হয়নি, তাকে এখনো জানানো হয়নি, এখনো, এই এখনো কথাটার জন্য তো আমরা কি ব্যবহার করতেছি, ইয়েট ব্যবহার করছি। তো তাকে এখনো জানানো হয়নি, প্যাসিভ ভয়েস দেখেন তো মনে পড়তেছে কিনা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করছি যে তাকে জানানো হয়নি, এটা কিভাবে হয়েছে, তাকে জানানো হয়নি, তাহলে কি হয়েছে, হি জানানো হয়নি, মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হি হ্যাজ বা হ্যাজেন্ট, হি হ্যাজেন্ট কি হয়েছিল মনে পড়তেছে কি, হ্যাজেন্ট বিন ইনফর্ম, হি হ্যাজেন্ট বিন ইনফর্ম, মনে আছে না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস এটা হি হ্যাজেন্ট বিন ইনফর্ম, তাকে জানানো হয়নি, তাকে জানানো হয়নি বলতে তখন এটা ব্যবহার হয়েছে। কিন্তু এখানে আমি যদি বলি তাকে এখনো জানানো হয়নি, তাকে এখনো জানানো হয়নি, তখন কিভাবে বলতেছি যে তাকে এখনো জানানো হয়নি, তখন হবে এই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি দেখেন, হি হ্যাজেন্ট ইয়েট বিন ইনফর্ম, হি হ্যাজেন্ট ইয়েট বিন ইনফর্ম, তাকে এখনো জানানো হয়নি। তাহলে দেখেন যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার জানেন তারা ইজিলি কিন্তু ইয়েটের ব্যবহারটা করতে পারবেন। কারণ শুধু কি পার্থক্য হচ্ছে দেখেন তো, শুধুমাত্র এই জায়গায় ইয়েটটা বসছে, আর কোনো কিছুই কিন্তু পার্থক্য ঘটছে না, সব কিছু সেম। তাহলে দেখেন ইয়েটটা কি অর্থ হচ্ছে, যে কাজটা এখনো হয়নি হবে এই অর্থে কিন্তু বোঝানোর জন্য হয়েছে যে তাকে এখনো জানানো হয়নি। তো এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা দেখেন তো, এর স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বা হ্যাভ নট
তাই না? তারপর কি আসতেছে, তারপরে আসছে যদি ইয়েট বসান, প্রথমে ইয়েট বসাতে পারবেন ইয়েট, তারপরে আসছে বিন, একটা এক্সট্রা কি আসছে, এক প্যাসিভ ভয়েসে বিন, বিনের পর ভার্বের হয়ে যাচ্ছে এখন এখানে কি V3 ফর্ম, তারপরে আদার্স থাকলে আদার্স। ওকে, আদার্স থাকলে আদার্স। একটা কথা বলি, আমি প্যাসিভ ভয়েস নিয়ে যে ভিডিও মেক করছিলাম সেখানে একটা কথা বলছি বারবারে, যে প্যাসিভ ভয়েস মানে ভার্বের সবসময় V3 ফর্ম হয়, ভার্বে কি হয় V3 ফর্ম সবসময় হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও অ্যাক্টিভ ভয়েসে কিন্তু দেখছেন যখন আমি দেখালাম অ্যাক্টিভ ভয়েসেও মূল ভার্বটা সবসময় কি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, মানে V3 ফর্ম হয়। এখানে যদি বলতো যে আমি জানিয়েছি বা সে তাকে জানিয়েছে, তাহলে কিভাবে বলছি, সে তাকে জানিয়েছে, হি হ্যাজ ইনফর্মড হিম, তাই না, হি হ্যাজ ইনফর্ম হিম। এখানেও ইনফর্মটা কি হয়েছে V3 ফর্ম হয়েছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আর প্যাসিভ হলে তো কোনো কথাই নাই, মূল ভার্বটা সবসময় হবে V3 ফর্ম, এটা অলওয়েজ ট্রু। প্যাসিভ ভয়েসে মূল ভার্বটা সবসময় হবে V3 ফর্ম। ওকে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাথে প্যাসিভ ভয়েসের পার্থক্যটা কি হলো দেখেন, ওই জায়গায় ছিল হ্যাজ নট ইনফর্ম ছিল, ইয়েটও ছিল, হ্যাজ নট ইয়েট ইনফর্ম, এখানে একটা সাবজেক্ট ছিল, এখানেও সাবজেক্ট আছে, শুধু একটা লেগে গেছে কি এক্সট্রা বিন, এক্সট্রা লাগছে কি এক্সট্রা বিন প্যাসিভ ভয়েসে, এই তো পার্থক্য, তাছাড়া কিছুই পার্থক্য না। মনে আছে না ওখানে, ওখানে ছিল অ্যাক্টিভ ভয়েসে স্ট্রাকচার কি ছিল, সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ নট, তারপরে ইয়েট, ইয়েটের পরে ছিল, আমি কিন্তু অ্যাক্টিভ ভয়েসের কথা বলেছি, ইয়েটের পর ছিল V3 ফর্ম, তারপর আদার্স। প্যাসিভ ভয়েসে সব কিছু সেম আছে, শুধু একটা লেগে গেছে এক্সট্রা কি এক্সট্রা লেগে গেছে এখানে বিন, কি লাগছে বিন, এটাই স্ট্রাকচারের পার্থক্য। স্ট্রাকচারগুলো ভালোভাবে আগে ইয়ে করবেন, আয়ত্ত করবেন, তারপরে স্টাডি করবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখেন আরও একটা এক্সাম্পল দেখাই, যদি বলি এখনো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করছেন যে রুমটা পরিষ্কার করা হয়নি, তখন আমরা কিভাবে বলছি, রুমটা পরিষ্কার করা হয়নি, তখন কিন্তু আমরা এইভাবে বলছি, দ্য রুম হ্যাজ বা হ্যাজেন্ট কি, দ্য রুম হ্যাজেন্ট বিন ক্লিনড, দ্য রুম হ্যাজেন্ট বিন ক্লিন, মানে রুমটা পরিষ্কার করা হয়নি। এখানেই বলা হচ্ছে ইয়েটের ব্যাপারটা কি এখনো, মানে রুমটা এখনো পরিষ্কার করা হয়নি, তখন শুধু বলা হয়েছিল রুমটা পরিষ্কার করা হয়নি, আর এখন বলছে রুমটা এখনো পরিষ্কার করা হয়নি। ওকে, এই এখনো পরিষ্কার করা হয়নি জন্য শুধুমাত্র এখানে বসবে কি ইয়েট, দ্য রুম হ্যাজেন্ট ইয়েট বিন ক্লিনড, শুধু এক্সট্রা বসলো কি এই জায়গায় ইয়েটটা বসে গেল, শেষ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার জানলে এটা ইজিলি আপনি করে ফেলতে পারবেন, কোনো ব্যাপারই না। তো এইভাবে বাসায় প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন ইয়েটের ব্যবহার আপনারা অতি সহজেই করতে পারবেন, ইয়েট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।